Hey everyone, আজকে জারিফের একটা পরীক্ষা নেব যে ও ওর নানুকে চিনতে পারে নাকি। তো পরীক্ষাটা কেমন করে নিব সেটা দেখে নেওয়া যাক। তো আমার আম্মু আর আমার মেজো খালামণির চেহারা অনেকটাই একই। আজকে বিকালের দিকে আমার মেজো খালামণিদের আসার কথা ছিল, তো আমি বলেছিলাম যে খালামণি যেন আগে আগে আসে আর আম্মু যেন লুকিয়ে থাকে। তো জারিফের টেস্ট এটাই হবে যে ও ওর আসল নানুকে চিনতে পারে নাকি। সবাই আসার আগে আমি তো বারবার করে বলেছিলাম নানু আসবে, খালা আসবে, মামা আসবে, সবকিছু বলেছিলাম। তো এই জন্য জারিফ যখন খালামণির কোলে উঠেছিল তখনও জারিফের চোখ খুঁজে বেড়াচ্ছিল যে নানু কই, নানু কই, কিন্তু নানুকে তো খুঁজে পাচ্ছে না। আবার এই নানুটার চেহারাও একটু নানুর মতো লাগছে, তো একটু কনফিউজড হয়ে একটু চুপ হয়ে গিয়েছিল। তো একটু পরে আম্মুকে বললাম আম্মু বের হয়ে আসো। তো আম্মু এই যে বের হয়ে আসলো। এখন ওর আসল নানুকে দেখে তো আবার চুপ, মানে এইটা কি হচ্ছে ওর সাথে। না হলে ওর নানুকে দেখার সাথে সাথে ও যেই খুশি হয়ে দৌড় দেয়। তো আমরা যখন এখন জিজ্ঞেস করলাম যে তোমার নানু কোনটা, এখন দেখাচ্ছে আমার খালামণিকে। মানে এইটা আমরা সব থেকে বেশি অবাক হয়ে গিয়েছিলাম যে তার মানে আসলে ও কিন্তু কনফিউজ ছিল, এই জন্যই এত চুপচাপ হয়ে আছে যে আসল নানু কোনটা এটা খুঁজে পাচ্ছে না। এই যে এখানে সবাইকে পাপ্পা দিচ্ছে, আদর নিচ্ছে, আস্তে আস্তে নর্মাল হয়ে গিয়েছিল। এসা যখন জারিফের মতো ছোট ছিল তখন আম্মু আর খালামণিকে দেখে একদম কনফিউজড হয়ে যেত। একবার আম্মুর কোলে যেত আম্মু ভেবে, আবার খালামণির কাছে যেত আম্মু ভেবে। তো আমরা তখন ওর সাথে এটা নিয়ে অনেক মজা করতাম। তো সবার সাথেই নর্মাল হয়েছিল, কান্নাঘাটি করেনি। আর তারপরে তো ওর নানুকেও চিনেই গিয়েছে, একটু পর পর এসে কোলের মধ্যে আসছিল আর কি। তো সবার সাথে জারিফ এদিকে খেলাধুলা করছিল আর আমি ওদিকে গিয়ে খাবারগুলো রেডি করছিলাম। তো আমি আজকে বেশিরভাগ খাবারই বাইরে থেকে অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম হচ্ছে রাফাস টাইনি কুকিং ওয়ার্ল্ড এই পেজটা থেকে। তো ওদের পেজের খাবার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। আমি এই পর্যন্ত মনে হয় 5 থেকে 6 বার ওদের বিভিন্ন রকমের ফুড টেস্ট করেছি। তো আজকে এখানে ছিল চকলেট কাপ কেক, মালাই জর্দা, রেড ভেলভেটের একটা টাপ কেক নিয়েছিলাম, পোলাও ছিল, রোস্ট ছিল, আর ছিল একটা সারপ্রাইজ। রাফা জানে যে আমি ওর বাটারস্কচ কেক কি পরিমাণে পছন্দ করি, তো ও এই জন্য এত সুন্দর কালারফুল একটা ফ্লাওয়ার থিমড একটা কেক আমার জন্য পাঠিয়ে দিয়েছে। খুবই সুন্দর লেগেছে কেকটা। ওর পেজের বিভিন্ন ফ্লেভারের কেকই আমার খাওয়া হয়েছে। ইভেন জারিফের বার্থডেতেও আমরা কাপ কেক নিয়েছি, ওইটাও অনেক মজা ছিল। আবার আজকে যে চকলেট কেকটা ছিল এটাও অনেক মজা ছিল। আর এই যে শাহি মালাই জর্দাটা তো একদম দেখে আবার মুখে পানি চলে আসছে। উপরের মালাইটা একদম পারফেক্ট ছিল। তো এখানে আমি এই যে সবকিছু গুছিয়ে রাখছিলাম আর কি। আমি বিকালের দিকে একটু পাস্তা বানিয়েছিলাম, পিঠা করেছিলাম, আর হচ্ছে বাইরে থেকে একটু দই নিয়ে এসেছিলাম। আবার খালামণি আমাদের জন্য আইসক্রিম, কেক, কোক, মিষ্টি এগুলো নিয়ে এসেছিল, ওগুলাও এখানে দিলাম সব একসাথে। তো আজকে রাফাস কুকিং ওয়ার্ল্ড থেকে যে অর্ডার দিলাম তার মধ্যে থেকে সব থেকে পছন্দ হয়েছে দুইটা খাবার। ফার্স্ট হচ্ছে এই রেড ভেলভেটের এই টাপ কেকটা, মানে এত মজা ছিল এই টাপ কেকটা, মানে খোলার সাথে সাথে আমরা শেষ করে দিয়েছিলাম, একটু পরে দেখে আর নেই। আর সেকেন্ড হচ্ছে মালাই জর্দাটা। মালাই জর্দাটা সবাই অনেক পছন্দ করেছে, খুব মজা করে খেয়েছে। তো খাবারগুলো মজা ছিল জানিয়ে যখন আমি রাফাকে টেক্সট দিলাম, ও তোমাদের জন্য একটা ডিসকাউন্ট কোড দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে Oishee 10। এই কোডটা ইউজ করে যদি তোমরা ওদের পেজ থেকে 2000 টাকার উপরে যে কোনো খাবার অর্ডার করো তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই জন্য মেইনলি কোডটা দেওয়া। আর এই ডিসকাউন্টটা তোমরা অক্টোবর মাস পুরোটাই পাবে। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এরপর শুরু হলো একটু নাচানাচি। ততক্ষণে জারিফের আব্বুও চলে এসেছে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে এই যে এখানে একটু নাচানাচি করা হচ্ছিল। জারিফকে তো গান দেওয়ার সাথে সাথে ওর নাচ উঠে যায়, আর জারিফকে নাচতে দেখলে জারিফের বাবারও নাচ শুরু হয়ে যায়। তো এই তো আমার দুষ্টুমি চলছিল। আর তো একটু পরে কিছুক্ষণ গল্প গুজব করার পরে আমাদের কেক কাটার কথা মনে পড়লো। তো তখন আবার জারিফকে নিয়ে সবাই মিলে আমরা কেকটা কাটাকাটি করলাম। বাটারস্কচ কেকের টেস্টটা কিন্তু সবার কম বেশি ভালোই লেগেছে। তো এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।